বিকাশের মাধ্যমে তারা ভোট কেনার চেষ্টা করছে। এই এলাকার সন্তান, আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি এবং আজকে 10ম দিনের মতো আমার 6 নম্বর ওয়ার্ডের 7 নম্বর সেকশনে আমরা আজকে গণসংযোগ করব এবং এই এলাকার আমার পাশে এলাকার স্থানীয় সকল মুরব্বীরা আমার সাথে রয়েছে, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না। এবং আল্লাহর রহমতে আমি যেখানে যাচ্ছি প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমার গণসংযোগ, আমার প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ। সো আমি শতভাগ আশাবাদী যে আল্লাহর রহমতে আমরা যে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষমান ছিলাম এবং সেই নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি আমরা, যে আল্লাহর রহমতে এখনও অনেকেই ষড়যন্ত্র করছে। আপনার বিপক্ষ দল যারা রয়েছে তারা ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে বিক্রি করছে, তারা ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, তারা টাকা দিয়ে বিকাশের মাধ্যমে তারা ভোট কেনার চেষ্টা করছে। এই ধরনের বিষয়গুলো যদি আমরা টোটালি যদি কঠোরভাবে দমন করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট প্রদান করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে আসবে এবং নাগরিকদের যদি আমরা আশ্বস্ত করতে পারি যে না, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি এটি। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি সাধারণ মানুষ যারা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে, যারা 90-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে, যারা মহান স্বাধীনতা যুদ্ধের 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধকে যারা ওন করে, সেই মানুষগুলো কখনোই আমার মনে হয় না যে তারা কোনো ষড়যন্ত্র বা কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিয়ে তারা সত্যিকার অর্থেই তারা কাউকে এই বিষয়ে কোনো প্রশ্রয় দিবে, কিংবা আমরা যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার সাথেও এখানে আজকে উপস্থিত মুক্তিযোদ্ধারা রয়েছে। এটা আলহামদুলিল্লাহ যে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং পরিপূর্ণভাবে আমরা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে আমরা আমাদের এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয়।